আফগানিস্তানে আবারও ভয়াবহ ভূমিকম্প। শক্তিশালী এই কম্পনে ধসে পড়েছে শতাধিক ঘরবাড়ি, নিহত ও আহত হয়েছেন বহু মানুষ। প্রাথমিক তথ্যে জানা গেছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল দেশের পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশে। কিন্তু এই ব্যাপক ধ্বংসের কারণ কি? মূলত দেশটির ভূগঠনিক অবস্থানকেই এর বড় কারণ হিসেবে দায়ী করা হচ্ছে। ভারতীয় ও ইউরেশীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে থাকা দেশটি একাধিক সক্রিয় ফল্ট লাইনের উপর অবস্থান করছে, যা ভূমিকম্পের ঝুঁকি অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। জাতিসংঘের এক সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, গত এক দশকে আফগানিস্তানে ভূমিকম্পে প্রায় 6 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রতি বছর গড়ে 118 জন মানুষের মৃত্যু হয় শুধুই ভূমিকম্পজনিত কারণে। এই দুর্যোগের ভয়াবহতা আরও বাড়িয়ে তোলে দেশের অবকাঠামোগত দুর্বলতা। বেশিরভাগ ভবন নির্মিত হয়েছে কাঠ, কাঁচা ইট কিংবা মানহীন কংক্রিট দিয়ে, যা ভূমিকম্প প্রতিরোধে একেবারেই অকার্যকর। বিশেষত পাহাড়ি এলাকায় নির্মিত এসব দুর্বল স্থাপনা সহজেই ধসে পড়ে, বাড়িয়ে তোলে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির মাত্রা। ভূমিকম্পের কেন্দ্রবিন্দু সাধারণত দেশটির পূর্বাঞ্চলে, যেখানে রয়েছে দুর্গম ও পাহাড় ঘেরা এলাকা। এসব জায়গায় ভূমিকম্পের পর পাহাড় ধসের ফলে ঘরবাড়ি চাপা পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে যায় এবং কখনো কখনো নদীর প্রবাহও থেমে যায়। ফলে উদ্ধার তৎপরতা চালানো হয়ে পড়ে অত্যন্ত কঠিন। সম্প্রতি 2025 সালের 31 আগস্ট গভীর রাতে 6 মাত্রার এক ভূমিকম্পে আফগানিস্তানের পূর্বাঞ্চল আবারও কেঁপে ওঠে। রাস্তাঘাটে ফাটল ধরায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। চিকিৎসকরা জানাচ্ছেন, প্রতি 5 মিনিটে একজন করে আহত ব্যক্তি হাসপাতালে আসছেন, যা পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট করে তোলে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।